হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। আজ শুক্রবার। তো দেখো, আজকে কিন্তু সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে তো তড়িঘড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালবেলা যেহেতু আমাদের পরিবারে মানে আমার পরিবারে মুড়ি বা অন্য কোনো কিছু টিফিনে খাওয়া হয় না, শুধু এই যে দেখো আটা নামিয়ে রেখেছি, আটা মাখাটা। তো রুটি করব আর হচ্ছে হাজবেন্ড টিফিন নেবে, সেটা প্রত্যেক দিনই হয়। মাঝে মাঝে হাজবেন্ড টিফিন যখন নেয় না তখন আর কি আমার একটু ব্রেক থাকে। তো এই যে দেখছো পটল আর হচ্ছে কারকোল কেটে রেখেছি আর চালটা ধুয়ে হাঁড়িতে রেখেছি, ডালটা নামিয়ে চালটা ভাতটা বসাবো। তো এরই ফাঁকে দেখো কিছু কিছু রান্নাটা আমি করে নিয়েছি। রুটি করেছি, এই যে পটল ভাজা কারকোল ভাজা করেছি, ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি আর হচ্ছে ভাতটাও নামিয়ে নিয়েছি। আর এই যে উচ্ছে আলু ভাজাটা করেছি আগে। তড়িঘড়ি করেছি কেন বলো তো, এর মধ্যে আর ভিডিও করার সুযোগ পাইনি। ওর খুব তাড়া ছিল, হাজব্যান্ড অফিস চলে যাবে, আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। তো ওগুলো করে তারপর এই যে দেখো আমি কিন্তু চলে এলাম সরাসরি রান্নাঘরে। ছেলেকে কিন্তু একদম ড্রেস চেঞ্জ করে দিয়ে তাকে খাইয়ে একবার পাখার নিচে বসি, তারপর আমি চলে এলাম রান্নাঘরে আর আমিও এর মধ্যে খেয়ে নিয়েছি। এতটাই ব্যস্ত ছিলাম তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই যায় না, একদম খুবই ব্যস্ত। স্কুল থাকে, স্কুল থাকলে যে বাচ্চাদের মায়েদের কতটা ব্যস্ততা থাকে, যারা যারা স্কুলে যায় যাদের বাচ্চারা তারাই একমাত্র বুঝতে পারবে। তো যাই হোক, এই যে একবার সকালে স্কুলে দিয়ে আসা, একবার নিয়ে আসা, তো খুবই ব্যস্ততা। তার মাঝে আবার রান্না ঠিক টাইমে কমপ্লিট করা, সব কিছু। শুধু রান্না কমপ্লিট করলে তো হয় না, খাওয়া দাওয়াও করতে হয়, খাওয়াতে হয় বাচ্চাকে, অনেক কিছুই মেনটেন করতে হয়। তার মাঝে ভিডিও শ্যুট করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে দেখো বাবা মাছ নিয়ে এসেছিলো সকাল সকাল, সেগুলো আর তখন আর বারও করিনি, ধুইও নি। তো এখন এই যে ফ্রি হয়েছে, এখন মাছটা ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে ওই যে কি বলে ফণি মাছ বা ফলি মাছ, অনেকে যে যেটাই বলে, আবার কাংলা মাছও বলে এটাকে। তো এই মাছটা আজকে রান্না করব। তো এই মাছটা না বেশি খেতে ভীষণ ভালো লাগে আর খুবই ভালো। এই মাছটা শরীরের জন্য উপকারী, তবে ভীষণ কাটা। তো যাই হোক, এখানে কাতলা মাছও নিয়ে এসেছিলো, কাতলা মাছটা এক সাইডে রেখেছি, এটা ফ্রিজে রেখে দেব। সাথে নিয়ে এসেছিলো চিংড়ি মাছ আর হচ্ছে লোটে মাছ। তো সবগুলোই কিন্তু আমি তড়িঘড়ি করে এক ধোয়া দিয়ে দিয়ে কোনো মতো ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে এই যে ফলি মাছটা ভালো করে নুন দিয়ে মাখিয়ে ধুয়ে নিচ্ছি, এটা কিন্তু আমি রান্না করব। তো আজকে কিভাবে ফলি মাছটা আমি রান্না করব চলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এই যে দেখছো মাছ কিন্তু ভালো করে না ধুয়ে আমি রান্নাই করতে পারি না, একদম খুঁটিয়ে খুঁটিয়ে ধুয়ে নিই, অনেকবার ধুই। তারপর এই যে দেখো এই মাছটার মাথার কাঁটাটা এত ধারালো, আমার হাত একদম কেটেই গেছে। আর এই মাছের কাঁটা দিয়ে যদি হাতটা কাটে, হাতের আঙ্গুলে কোথাও কাটাকাটি হয়, তাহলে সেটা শুকোতে একদম কয়েকদিন লেগে যায়, ভীষণ ব্যথা হয়, যেহেতু কাটা কাটা জাতীয় কোনো একটা আঁচড় লাগে। তো এই যে কাতলা মাছের পেটিটা আমার ছেলের জন্য কিন্তু আলাদা করে দুটো রেখে দিয়েছি, আর দুটো আজকে রান্না করে দেবো ওকে। আর চিংড়ি মাছটা কাটিনি, কারণ চিংড়ি মাছটা কাটলে খোসাগুলো ফেলাতে পারবো না আজকে, আর সময়ও নেই, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। তো এগুলো দেখো ফ্রিজে রেখে দেওয়ার জন্য কিন্তু রেডি একদম। তো সব কিছু গুছিয়ে নিয়ে এইবার কিন্তু আমি ওই যে ফলি মাছটাতে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তারপর মাছটা একটু রেস্টে রাখবো, রেস্টে রেখে তারপর ছেলের জন্য একটু সবজি টবজিও কেটে নেব, কি রান্না করব না করব ভাবছিলাম। তো সবগুলো মাছ, ছেলের মাছ আর ফলি মাছ সব একসাথে নুন হলুদটা মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম। আর বাবা নিয়ে এসেছিলো কিন্তু কিছু সবজি, তো সেগুলো ব্যাগ থেকে বার করছিলাম। এখানে ঝিঙে, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স ভেন্ডি, আর হচ্ছে পটল, এগুলোই নিয়ে এসেছে, আর সাথে কারকোল। আর এই যে আম নিয়ে এসেছিল, তো আমটা মামুনি রেখে দিয়েছিল। তো এই দেখো এবার কিন্তু আমি ফলি মাছটা ভেজে নিচ্ছি, হালকা করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে
তারপর আমি রান্নাটা করব, কারণ আজকের মাছটা এতটাই তরতা, যা টাটকা মাছ কিন্তু যখন তখন ভাজতে গেলে ভীষণই নরম হয়, আর এই মাছটা তো ভীষণই নরম। তো দেখো আমি কিন্তু সবগুলো মাছই একবারে ভেজে নিচ্ছি, আর মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, কারণ এই মাছটা 3টে মাছই এনেছিল, আর মাছটা কিন্তু মানে 4 পিস করে হয়েছিল, 3 পিস 4 পিসের মতো হয়েছিল। তো এই আর কি, তো 2 বেলার মানে রাতের আর দুপুরের দুটোই একসাথেই আমি রান্না করে নিচ্ছি। তো কড়াইয়ে কিন্তু আমি এই যে মেথি ফোড়ন দিয়ে নিয়েছি, তেলের মধ্যে মেথি ফোড়নটা হয়ে এলে তারপর আমি এই যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না, তো ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপর কিন্তু মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি ঝোল দিয়েছি, কারণ একটু পাতলা পাতলা ঝোল থাকবে, আর এই মেথি ফোড়নের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তো তারপর দেখো ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছটা সেদ্ধ হয়েও আসবে, আর ঝোলটা একটু কমে আসলে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু জাম মাখা করে নিয়েছিলাম, তো সেদিন হাজব্যান্ড জাম নিয়ে এসেছিলো, তো জামটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাইনি। তো দুপুর টাইমে এই যে 12টা নাগাদ কিন্তু এই জাম মাখাটা খেতে ভীষণ ভালো লাগে, তো কাসুন্দি দিয়ে আমি কিন্তু জামগুলো চটকে মেখে নিচ্ছিলাম, আর একটা জাম গোটা রেখেছি ছেলেকে দেখানোর জন্যে। ও খায় না, কিন্তু ও চেনানোর জন্যে ওকে রেখেছি। তো এই যে দেখো আমার এদিকে ঝোলটাও হয়ে এসছে, মানে প্রায়। আর এদিকে আমি আর মামনি একটু বসে বসে জাম মাখা খেয়ে নেব, তারপর ছেলেকেও একটু জুস দিয়ে দেব। ও জুস খায়, কোনো ফল এমনিতে খায় না, শুধু কলাটাই খায়। আমার ছেলে খাবার নিয়ে উত্ত্যক্ত না করলেও সব জিনিস আবার খায় না, যেমন কোনো ফল চিবিয়ে খায় না, একমাত্র কলা ছাড়া। আর সব ফলেরই জুসটা সে খেতে ভালোবাসে খুব। তো বসে বসে জাম মাখা খেতে খেতে এইদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব, আঁচটা কমিয়ে রেখেছি। আর এইদিকে ছেলেকে একটু জুস দিয়ে দেব, অ্যাপেল জুস। এই রিয়েল ফ্রুটের জুসটা কিন্তু আমি ওকে দিই, ভীষণ ভালো লাগে ওর খেতে। তো একটু যেহেতু ফ্রিজ থেকে নামিয়েছি, গরম ছিল, তাই একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তো সেদিন বলেছিলাম যে আমের আচারটা করব, তো সেদিন আর রাত্রেবেলা আর করতে পারিনি, তো আজকে ভাবছি আমের আচারটা করে নেব। তার আগেই যে ছেলের জন্য কিন্তু আমি ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তো আজকে ঝিঙে আর আলু দিয়ে একদম মানে শুক্তো টাইপ করে নেব হচ্ছে। এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়েই কিন্তু আমি ছেলের ঝোলটা বসিয়ে দেবো একদম ঢাকা দিয়ে। তো ওর রান্নাটা হয়ে গেলে তারপর আমি আমের আচারটা করে নেব। তো এত মানে রান্নার চাপ থাকে আমার সকালে, প্লাস দুপুরে। সকালে শেষই হতে চায় না, 12টা 12:30টার আগে আমার রান্না শেষ হতে চায় না। তারপর আবার দুবেলা করে ভাত রান্না করতে হয়, রাতেরটা আলাদা রান্না করে, রাতেরটা রাতে। তো দেখো রান্নাবান্না এদিকে শেষ হয়ে গেছিলো, তো আমি কিছু রান্নাবান্না সব কিছু ডাইনিং টেবিলে একদম গুছিয়ে নিচ্ছি। তারপর এদিকে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি এর ফাঁকে। তারপর ঘরদোর মোছা মানে ঝাড় দেওয়া, বিছানা রেডি করা, গুছানো সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আমি আর ওগুলো ক্যাপচার করে রাখিনি। আর এইদিকে দেখো আমি রান্না করে কিন্তু আমের আচারটা বসিয়েছি, যে আমটা কেটেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকেই সেটা করে নিচ্ছি। এখানে একটু পাঁচফোড়ন দিয়ে আমি আমটা বসিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু বেশ খানিকটা নুন দিয়েছি, কারণ যেহেতু টক আম। তারপর একটু জল দিয়ে কিন্তু আমি এই যে দেখো সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। তারপর ভালো করে ঘুটনি দিয়ে চটকে তারপর এই যে পরিমাণ মতো মানে যতটুকু মিষ্টি, যেহেতু অনেক প্রচুর টক, আর এখানে প্রায় 1 কিলোর মতো আমি চিনি দিয়েছি। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু এটার সাথে মিশিয়ে নিয়েছি। আর চিনি দেওয়ার পর দেখো একদম মানে চিনির জলটা ছেড়েছে। তার মধ্যে এই যে মশলাটা, এখানে মৌরি আর শুকনো লঙ্কা ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম,
এই গুঁড়োটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এই যে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তারপর লাস্টে দেখলাম যে না, গুঁড়োটা সবটাই লাগবে, তো সবটাই দিয়ে দিয়েছি। আরও বেশ খানিকটা চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এভাবে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে নাড়ার মধ্যে রাখতে হবে, নয়তো নিচে লেগে যাবে। তো ফুল আঁচে কিন্তু রেখে কিন্তু আমি আচারটা করে নিলাম। তো এক পর্যায়ে যখন আঠালো ভাব হয়ে এসছে তখন কিন্তু আমি এই আচারটা নামিয়ে নিয়েছি। তো দেখো এই যে, আর বেশ খানিকটা আচার হয়েছে, একদম এক গামলা। তারপর এই যে রান্নাঘরটার চারদিকে ঘষে মেজে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি একদম, কারণ এতটাই যেহেতু আম ছিটে ছিটে পড়েছিল, তো রান্নাঘরটা ক্লিন করে তারপর আমি কিন্তু চান করতে যাব। তো চলো চান টান করে তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না হয়েছে আজ। এই যে মাছের ঝোল, পাতলা করে মসুর ডাল আর উচ্ছে আলু ভাজা, আর সকালেরও কিছু কারকোল ভাজা ছিল, আর এই যে লেবু কেটে নিয়েছি, আর হচ্ছে ভাত। তারপর তো চাটনিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ব্লগটা কিন্তু আমি আর তোমাদের সাথে বেশি বড় করব না। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।